সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে দেখাবো নালিতা শাক বা নালিল্লা শাক বা পাট শাক যেটা বলেন, আজকে আপনাদের দেখাবো এটা। আর দেখুন আমি একদম নিজের ক্ষেত থেকে উঠাচ্ছি। ঠিক আছে। এই সুরাইয়া কথা বললো না, খালি পারো। হ্যাঁ, সব উঠবে। একটা একটা করে পাতা উঠাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর শাক। ঠিক আছে। তো এই যে আমার শাক উঠানো হয়ে গেল। তো এখন আমি শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম, বিকেলবেলা উঠিয়েছি তো পরন্ত বিকেলে। তো এখন ধুয়ে রেখেছিলাম, সকালবেলা দেখেন শুকিয়ে সুন্দর হয়েছে। তো আমি এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। শাক রান্নার সঠিক পদ্ধতি, এই পাট শাক রান্নার সঠিক পদ্ধতি হলো একদম কুচি কুচি করে, যতটুকু কুচি করতে পারেন হ্যাঁ ওরকম কুচি করে কেটে তারপরে এটাকে রসুন দিয়ে ভাজতে হয়। তো আমি কিন্তু এই যে অতটা কুচিও করতে পারিনি। আমাদের গ্রামের যে মা বা আমার দাদিরা ছিল, এরা একদম কুচি কুচি করে কাটতো, দেখলে মানে বুঝাই যেত না যে এটা কি শাক নাকি। তো চলুন রান্নার প্রসেসে চলে যাই। তো আমি কিছু রসুন, এই যে দেখুন রসুনগুলো আমি ছেঁচে নিয়েছি। ছেঁচে তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একটু বেশি লাগবে, পাট শাকে তেলটা একটু বেশি লাগে। তো আমি একটু লবণও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেখুন কালারটা কিন্তু যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে যে আমার শাকটা কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা। আর এই রসুনটা, তো দেখুন রসুনের কালার কিন্তু চলে আসছে। তো আমি শাকের কালারটা সুন্দর রাখার জন্য এখানে একটু হলুদ ইউজ করব। তো এখন আমি শাকগুলোকে এখানে ঢেলে দিব, দিয়ে অনবরত নাড়াচাড়াতে থাকতে হবে, কিন্তু একদম অনবরত নাড়াচাড়া থাকতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। কারণ নিচে লেগে যেতে পারে। তো দেখুন আমি কিন্তু একদম নাড়াচাড়াতে আছি, এরকম নাড়াচাড়াতে রাখবেন। আর যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা, যে আঠা 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 একটা ভাব আছে, ওটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু লো হিটে করে দিতে হবে। প্রথমে হাই হিটে রেখে তারপরে কিন্তু লো হিটে করে দিতে হবে চুলাটা একটু। আর বেশি লো হিটে করবেন না, যাতে আঠা ভাবটা না যায়, দলা পেকে যায়, এরকম যাতে না হয় খেয়াল রাখবেন। আর এটা কিন্তু খুব মজার একটি শাক, শুকনা মরিচ দিয়ে কিন্তু খেতে খুব মজা লাগে। এটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে না। আর তেলটা ভালো ব্র্যান্ডের চেষ্টা করবেন ব্যবহার করতে, তাহলে কিন্তু একদম ঘিয়ের মতো একটা গ্রান আসবে, খেতে খুব মজা লাগে। যে তেলটা ভালো বাজারের, ওই তেলটা ইউজ করলে খুব মজা হয় শাকটা। তো একদম নাড়াচাড়ায় দেখুন এখন কিন্তু ঝরঝরাটা হয়ে আসছে, তার মানে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে।
তো আমি কিন্তু শুকনো মরিচও ভেজে রেখেছি, হালকা আছে একদম লাল লাল করে ভেজে রেখেছি সুন্দর করে মচমচা করে। তো আমি এখন পরিবেশন করে দেখাবো আপনাদের। এই যে দেখুন মরিচটা যে ভেজেছি খুব সুন্দর করে, হালকা আছে, অনেক সময় নিয়ে ভেজেছি, মচমচা হয়েছে। তো কত সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।